ডাবল ইঞ্জিনের সরকার, সব ডাবল ইঞ্জিন করছে, পরিষেবা সেই ডাবল ইঞ্জিন চলছে। আর কি বলবো, এভাবে চলে। একটা রুগীতে এই তো আমি লাইনে দাঁড়িয়েছি, আমার রুগীটা যদি অ্যাক্সিডেন্ট করে আমি কী করবো? আমি তো একা রুগীটাকে নিয়ে আসছি, দুটা রুগী নিয়ে আসছি আমি। আমার রুগীটা যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, কে দায় নেবে? সরকার দেবে না কোনো নার্স দেবে, কোনো ডাক্তার দেবে? কেউ দেবে আমাকে? এভাবে তো প্রচুর জীবন বিপন্ন হয়ে যাচ্ছে শুধু পরিষেবার জন্য। ডাক্তার পাইলে টলি পাইলে ডাক্তার নেই, কোনো পরিষেবা নেই, কোনো ওষুধ নেই, পত্র নেই, কিছু নেই। 4 ঘন্টা এখন অব্দি এক্সরে হয়েছে? এক্সরে হয়েছে, আরও মনে হয় আরও 2 ঘন্টা লাগবে। তো এক্সরে করলে তারপরে দাঁড়াইছিল এক্সরে রিপোর্টের জন্য। এক্সরে রিপোর্ট পাইলে তারপরে আজকে মনে হয় না ডাক্তার দেখাতে পারবো। সরকারের কাছে কি আবেদন থাকবো? এই যে কি আর আবেদন করবো, প্রতিদিনই তো মানুষ আবেদন করছে, তো পরিবর্তন হচ্ছে না। সরকারকে দেখে নাকি তা তো বুঝি না। স্বাস্থ্য দপ্তর কী করছে, স্বাস্থ্য দপ্তর এটাই বুঝতে পারছি। সাধারণ গরিব মানুষ তো না এভাবে মরবো। এই সমস্যা কত ঘন্টা ধরে লাইনে আছেন? যে পাখা টাকা নাই, কিরকম সমস্যা? পাখা ছাড়া এই গরমের মধ্যে কিরকম সমস্যা হইতেছে? তুই কেন এত দেরি হওয়ার কারণটা কি আসলে? সরকারের কাছে কি আবেদন? সারাদিন ডাক্তার তো দেখাইতে পারতাম না, ডাক্তার তো সাইডের আগে রিপোর্ট যে দিতে ডাক্তার দেবে, আবার ভাড়া দিয়া সমস্যাটা তো জানি যে একটা রুম কম, কিন্তু একটা তো 2-3টা দিলে সারে এখানে ভর্তি রুগী, জনসাধারণের রুগী সব